নমস্কার, জয় জগন্নাথ। আমি স্মৃতিগণা। আপনাদের সকলকে স্মৃতিস ডায়েরির আরও একটি ব্লগে স্বাগত জানাই। পুরীর আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা সেদিন সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তার জন্য প্রথমেই দরজাটি লক করে দিলাম, এরপর লিফটে উঠে পড়লাম। আপনারা যারা যারা পুরীর আগের ভিডিওগুলো মিস করে গেছেন, তারা এই চ্যানেলে পুরীর আগের ভিডিওগুলি দেখে আসবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। দেখে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। এরপর আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি দুজনেই। বেরিয়ে আজ আমরা যাচ্ছি পুরীর বাঙালি বাজারে। আপনারাও চলুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আশা করছি আপনাদেরও খুব খুব ভালো লাগবে। আমরা প্রথমেই ঢুকে দেখতে পেলাম নানান শাক সবজি রয়েছে। এই তো ভেতরেও আপনারা দেখতে পাচ্ছি আলু, পটল, টমেটো, বাঁধাকপি, যাবতীয় যা সবজি রয়েছে। যার যেটা প্রয়োজন এখান থেকে অবশ্যই কিনে নিতে পারবেন, যারা রান্না করিয়ে খাবেন বা রান্না করে খাবেন। এখানে অনেক বাঙালি দোকানই রয়েছে। যাবতীয় জিনিস আপনাদের যা যা প্রয়োজন লাগবে আপনারা এখানে তা পেয়ে যাবেন। আমি একটি চিরকুটে লিখে এনেছিলাম যে সমস্ত জিনিস আমাদের প্রয়োজন, সেইগুলি একটি মুদিখানা দোকান থেকে মিলিয়ে নিয়ে নিচ্ছিলাম। এখানে চালের অনেক রকম ভ্যারাইটিও আমরা দেখতে পাচ্ছি। বিরিয়ানির চাল রয়েছে, তারপর আরো নাম না জানা অনেক বেশ কিছু রকম চালও রয়েছে। যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন। তারপর খাবার জন্য পাতা রয়েছে, সেটি একটি দুটি কেনা যাবে না, সেটি আমরা 12টি বা 20টি একসঙ্গে থাকবে সেই রকম পাতা আপনাদের কিনে নিতে হবে। এরপর আমরা বাজারের আরো সামনের দিকে এগিয়ে এলাম। এগিয়ে এসে দেখতে পেলাম ডিমের দোকানও রয়েছে। তারপর যারা ভাবছেন বাজারে এসে টিফিন করবেন, টিফিনের আরো অন্যান্য দোকানও রয়েছে। একে একে আপনারা সবই দেখতে পাবেন, ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এরপর এখানে মুড়ি রয়েছে, বড় বড় সয়াবিন রয়েছে। তারপর যারা ব্রেড বাটার দিয়ে খেতে পছন্দ করেন তাদের জন্য ব্রেডও রয়েছে, বাটারও রয়েছে। সমস্ত কিছু জিনিসই আপনারা পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন বাজারে কতটা ভিড় হয়েছে। অনেকেই ভিড় হবেই না কেন, কেননা অনেকে যারা রান্না করিয়ে খাবেন বা হোটেলে রান্না করে খাবেন তাদের তো অবশ্যই বাজার প্রয়োজন আমাদের মতোই। সেই জন্য সবাই মিলেই বাজার করতে চলে এসেছে। আমরা যাওয়ার পথেই দেখতে পেলাম কচুরি, জিলিপি, এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে। আর গরম গরম জিলিপি তো ভাজা হচ্ছেই, আপনারা দেখতেই পাচ্ছেন। তাই না দাঁড়িয়ে আর পারলাম না। এখানে জিলিপি অলরেডি তৈরি হয়ে গিয়েছে কিছু। তারপর দেখতে পেলাম গরম গরম বেগুন ভাজাও চলছে। এখানে রয়েছে মালপোয়া ভাজা, তারপর চপ, আরো অন্যান্য অনেক ভাজাভুজি আইটেমও রয়েছে। যার যেটা ভালো লাগবে অবশ্যই আপনারা খেয়ে নিতে পারবেন। তারপর খাজা তো রয়েছে, যেটার কথা না বললেই নয়। তারপর আমরা চলে গিয়েছিলাম একটু মাংস কেনার জন্য। আমরা প্রথমে দেখতে পেলাম চিকেনের দোকান। তারপর আমরা নিয়েছিলাম মাটন। এখানে মাটন 800 টাকা কেজি ছিল, যেটা কলকাতার তুলনায় কিছুটা কম। এখানে রেওয়াজি খাসি বা দেশি খাসি সবই রয়েছে। যার যেটা পছন্দ আপনারা এখানে নিয়ে নিতে পারবেন। যেহেতু আমরা এখানে একটু দেরি করে গিয়েছিলাম, সেই জন্য মাটনের গর্দানের যে অংশটা থাকে সেটা পাইনি। আপনারা যারা চাইছেন গর্দানের অংশটা নিতে, তারা অবশ্যই খুব সকালের দিকে এখানে চলে আসবেন, তাহলে পেয়ে যেতে পারেন। তাছাড়াও দেশি মাংসের ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, এখানে যারা দেশি মাংস খেতে চাইছেন তাদেরকে বলুন এই ধরুন পুরোপুরি মুরগিটি কিনতে হবে, এমনি 1 কেজি কিনে খেতে পারবেন না। এরপর ওইখান থেকে বেরিয়ে আমরা আলু পেঁয়াজ কিনে চলে আসি। আসার পথে আমরা দেখতে পেলাম ঘোল তৈরি হচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।